জবা গাছের পাতার উপরে কালো দাগ এবং সেগুলিকে হাত দিলে হাতের মধ্যেও কিন্তু লেগে যাচ্ছে। এগুলিকে বলে সুটি মোল্ড। এটা সাধারণত কোনো রোগ নয়। আমরা অনেকেই মনে করি এই রোগটি যখন গাছে হয়ে গেছে তখন আমার গাছের কী অবস্থা হবে, আমি কোনো রকমে এই গাছ থেকে নিস্তার পাচ্ছি না। দেখুন, যখন একটা রোগই নয় তখন সেখানে আপনি পেস্টিসাইড দিন, অ্যান্টিফাঙ্গাল দিন, যাই দিন, সেটা তো দূর হবে না। তাহলে এটা কী জিনিস? প্রথমেই বলে রাখি, যখন জবা গাছে মিলিবাগ বা সাদামাছির আক্রমণ ঘটে তখন এই মিলিবাগের শরীর থেকে বা সাদামাছির শরীর থেকে এক ধরনের দূষিত পদার্থ নিঃসৃত হয়, যেটা সাধারণত গাছের পাতার মধ্যে থেকে যায়। আবার কখনো কখনো দেখা যায় যখন গাছে মিলিবাগ ধরে তখন যখন পেস্টিসাইড ব্যবহার করা হয় তখন সেই পোকাগুলি সেই গাছের মধ্যেই মারা যায় এবং সেখানেই থেকে যায়। যার ফলস্বরূপ এই যে দেহাংশ বা অবশিষ্ট অংশগুলি যে পাতা বা অন্যান্য জায়গায় লেগে থাকলো, তার মধ্যেই এই মোটিসোল্ড নামক এক ধরনের ছত্রাকের জন্ম হয়। আর এই ছত্রাকই এই পাতার উপরে এই কালো স্পটটা তৈরি করে। তবে এই কালো স্পটটা সাধারণত গাছের তেমন ক্ষতি করে না, কিন্তু এটি যখন দীর্ঘ টাইম গাছে থাকে তাহলে গাছের সালোক সংশ্লেষকে বন্ধ করে দেয়, কারণ এটা গাছের পাতাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। পরবর্তীতে একটা সময় যখন সূর্যালোক পড়ে তখন কিন্তু গাছ খুব একটা বেশি খাবার তৈরি করতে পারে না, যার ফলস্বরূপ গাছের ইমিউনিটি সিস্টেম খারাপ হয়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় গাছের গ্রোথ একেবারেই থমকে যায়। তো এর থেকে বাঁচার একটাই রাস্তা। প্রথমে আগে যদি এর থেকে বাঁচতে হয় তাহলে প্রথমে আপনাকে মিলিবাগ বা সাদা মাছির দিকে চলে আসতে হবে। যখনই জবা গাছে কারোর গাছে মিলিবাগের অ্যাট্রাক্টেড হবে বা সাদা মাছির অ্যাট্রাক্টেড হবে, এটা সাধারণত হয়ে থাকে যখন বর্ষা চলে, ঠিক সেই সময় থেকে অক্টোবর মাস পর্যন্ত এর অ্যাট্রাক্টেডটা চলে। তারপর যখন ঠান্ডা পড়ে যায় তখন কিন্তু এই সমস্ত মিলিবাগ বা সাদা মাছির আক্রমণটা খুব একটা থাকে না। সেই সময় যখনই আপনার কাছে মিলিবাগ বা অন্যান্য ছত্রাকের আক্রমণ ঘটলো বা অন্যান্য পোকার আক্রমণ ঘটে, তার মানে মাথায় রাখবেন আপনার গাছে ওই যে একটা সময় আসে না যে এই শীত পড়তেছে, গাছে খাবার কম দেবো, গাছে খাবার দেবো, ঠিক সেই সময় আপনি আপনার গাছে খাবারটা কম দিয়ে ফেলেছেন, যার ফলস্বরূপ গাছের ইমিউনিটি সিস্টেমটা একেবারেই কমে গেছে। আর যখনই গাছের ইমিউনিটি সিস্টেমটা কমে যায় তখনই কিন্তু গাছে বিভিন্ন ধরনের মিলিবাগ, বিভিন্ন ধরনের সাদামাছির আক্রমণটা ঘটে। তাই আক্রমণটা ঘটার আগে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে খাবারটা ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু চট করে এরা অ্যাট্রাক্টেড করতে পারবে না। এবার আসি তার পরের স্টেজে, যখন ধরে গেছে তারপরে কিন্তু তখনই আপনাকে বিভিন্ন ধরনের পেস্টিসাইড হোক, বিভিন্ন ধরনের কিছু হোক, তখন নয়। যখন ফার্স্ট স্টেজে আপনি দেখতে পেয়েছেন যে সাদা অংশের মতো দেখা যাচ্ছে মিলিবাগের অংশ, তখনই আপনাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিতে লাগতো। বা যখনই দেখতে পাচ্ছেন সাদা মাছের আক্রমণ ঘটছে, গাছ ঝাঁকি দিলে উড়ে উড়ে যাচ্ছে বা সাদা সাদা কোনো অংশ দেখা যাচ্ছে, তখনই এই গাছগুলিকে ভালো করে জল দিয়ে স্নান করে পরিষ্কার করে নিতে লাগতো। তারপরে গাছে খাবার প্রয়োগ করতে লাগতো, তাহলে এই নিয়ে আর কোনো সমস্যা পরবর্তীতে এসে এই সময় এসে আর কোনো ফেস করতে হতো না। আর এই সময় যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে তাই পাতা ব্ল্যাক হয়ে গেছে, অত ভয় পাবার কোনো কিছু নেই। এখন সবার প্রথম কাজ হচ্ছে গাছকে রিপোর্ট করতে হবে। যেই গাছ যেই পটে রয়েছে সেই পটেই রিপোর্ট করতে পারেন। গাছকে টপ থেকে ভালো করে বের করবেন। বের করে নেওয়ার পর যদি দেখা যায় প্রচুর পরিমাণে শিকড় হয়েছে তাহলে একটু রুট পুলিং সাইড সাইড থেকে চারদিক দিয়ে খুব ভালো করে কেটে নেবেন। কেটে কিছুটা রুটকে সাইড করে দেবেন। এবার আপনি জবা গাছের মাটি প্রস্তুত করুন। জবা গাছের সবচেয়ে বেস্ট সার হচ্ছে গোবর সার। যদি আপনার কাছে গোবর সার থাকে তাহলে ব্যবহার করুন। এবার মাটির মিশ্রণটা আমরা কি করব? মাটির মিশ্রণের মধ্যে আপনি সবসময়ের জন্য 30% সরি 40% মাটি নেবেন, 40% কম্পোস্ট নেবেন, 10% বিভিন্ন ধরনের ছোট ছোট যেমন হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই সমস্ত কিছু নেবেন, আর বাকি 10% বালি নেবেন। এই দিয়ে সুন্দর করে একটা মাটির মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ তৈরি করার পরে আপনাকে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে টবের নিচের ড্রেনেজগুলি কিন্তু আরও দু একটা করে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি একটা ছিল আরও বেশি করে একটু দেওয়ার চেষ্টা করবেন, যাতে জলটা আরও ভালো পাস হয়। ঠিক আছে, করার পরে এবার আপনি গাছকে লাগিয়ে দিন। গাছ লাগিয়ে দেওয়ার পর কিন্তু নতুন যদি গাছ লাগান তাহলে এই মিডিয়াতে লাগানোর সময় নতুন গাছ পেয়ে যাবেন, নিশ্চয়ই বিভিন্ন নার্সারিতে পাওয়া যায়। আর যদি পুরনো গাছটা থাকে তাহলে পুরনো গাছটাকে এই সময় লাগিয়ে ফেলুন। এবার আপনার যে কালো স্পটগুলো থাকলে সেই স্পটগুলোকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিন। এটা জল দিয়ে পরিষ্কার করলেই চলে যাবে। আরও নতুন করে যে কালো লেগে থাকবে সেটা আবার বাড়িয়ে তুলবে এমনটা হয় না। এটা সাধারণত একটা সময় পরে এমনিও চলে যায়। আর জল দিয়ে যদি গাছকে স্নান করিয়ে দেন তাহলে এটা এমনি তাড়াতাড়ি আরও চলে যায়। তাই গাছের পাতাগুলিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, ফ্রেশ করে দিতে হবে। আর যদি মনে করেন আপনার প্রুনিং এর প্রয়োজন রয়েছে তাহলে গাছের ডালগুলিকে কেটে দিন। নতুন ডালপালা তো অবশ্যই বের হবে, সেই সময় গিয়ে আবার ভালো। আর এই সমস্ত কালো দাগ ফাঁক সব একেবারে আলাদা বিদায় নেবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর গাছের প্রুনিং এর ক্ষেত্রে কাটার থেকে গাছকে এমনি একটু ডাল বাঁকিয়ে দিলে ভেঙে যায় জবা গাছে খুব তাড়াতাড়ি। জবা, বেলি এই সমস্ত গাছ খুব ইজিলি, তো ভেঙেও দিতে পারেন। ভেঙে দিয়ে রেখে দিলেই বেশ নতুন ডাল আবার গজিয়ে যাবে। কোনো রকম কোনো সমস্যা নেই এই পর্যন্ত। এবার যখন আপনি রিপোর্টিং করে ফেলেছেন, রিপোর্টিং করার পরে আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে রিপোর্টিং এর মাটি যদি একেবারে ভিজে থাকে বা টবের গোড়ায় যদি আগে থেকে জল থাকে তাহলে জল ব্যবহার করবেন না, একটা দিন ওয়েট করবেন, পরের দিন গিয়ে জল দিন।
আর যদি দেখা যায় কোনো কারণবশত যে মাটিও শুকনো দূরের শুকনো, তাহলে জল ব্যবহার করে একটু জল দেবেন। এবার রিপোর্টিংটা করার পর কোথায় রাখবেন? রিপোর্টিং করার পর কিন্তু জবা গাছকে সূর্যালোকে রাখবেন না। রিপোর্টিং করার পরে আপনাকে একটা হালকা রোদ হালকা ছায়া লেগে এমন একটা জায়গাতে রেখে দেবেন, যখন দেখবেন গাছের নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু করেছে তখন তাকে রোদে দেবেন। আর জবা গাছে কিন্তু দিনে 6 থেকে 7 ঘন্টা মিনিমাম রোদ লাগবে, ঠিক আছে? যত সারাদিন রোদ লাগলে আরো ভালো, যত বেশি রোদ লাগবে এই গাছে কিন্তু ফুল তত বেশি পরিমাণে আপনি পাবেন। তাই এই যে প্রুনিং বা এই যে আমাদের রিপোর্টিং, এই বিষয়টা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে একটা ট্রেন্ডে চলছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা করতে হয় কিন্তু ডিসেম্বর জানুয়ারি মাসে জবা গাছে। কিন্তু আমরা কেউই সেটা করি না, সবাই ফেলে এটা কি এই টাইমে এসে আমরা করা শুরু করি, কারণ যখন এই টাইমে আসে নতুন পাতা বের হওয়া শুরু হয়। তো যাই হোক, কোনো রকম কোনো অসুবিধা নেই, এই টাইমে এসে করলে একটু ফুলটা লেট হয়, আর ওই টাইমে করলে ফুলটা আরও আগে পাওয়া যায়। তো এখন বিষয়টা যেটা, এবার আসছি ওয়াটারিং, জল। জবা গাছের জল দেওয়ার বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই গাছে জল দেবেন আবার গোড়া শুকিয়ে যাবে তারপরে জল দেবেন। একবারে গোড়া শুকিয়ে ঠনঠন হয়ে গেল, গাছ ঝিমিয়ে গেল, এইরকম যদি হয় তাহলে কুড়ি ঝরার সমস্যা দেখা দিতে পারে, আরও অন্যান্য পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে। তাই সেটা যেন না হয় সেই বিষয়টাকে খেয়াল রাখবেন। আর যেটা থাকবে আর একটা জিনিস, সেটা হচ্ছে গাছের খাবার। গাছে কি খাবার দিব? অনেক বেশি ফুল পেতে হলে গাছের নর্মালি যদি জৈব খাবার দিতে চান আপনি, তাহলে সরষার খোল, পচা জল রয়েছে, সেটা মোটামুটিভাবে আপনি 15 দিনে 1 দিন করে আপনি ব্যবহার করতে পারেন, বেশ ভালো, একদম পাতলা করে দিতে পারেন, সারা বছরই আপনি এটা দিতে পারেন, খুব ভালো একটা রেজাল্ট পেতে পারেন। 2 নম্বর, যদি রাসায়নিক খাবারে যান তাহলে আমি আপনাকে বলবো এনপিকে 15-15-15 রয়েছে, 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে 1/2 লিটার করে প্রত্যেকটা গাছে ব্যবহার করুন। 15 দিন পর পর এটা কন্টিনিউ করতে থাকুন, গাছ দেখার মতো হবে, প্রচুর পরিমাণে ফুল পাবেন। এটা হচ্ছে দুটো খাবার আমি আপনাদের বললাম। এবার আসি গাছের রোগ পোকামাকড় দূর করার বিষয়টা। যদি গাছের গোড়ায় খাবার এবং ইমিউনিটি সিস্টেম ঠিক থাকে তাহলে কোনো রকম কোনো পেস্টিসাইডের প্রয়োজন পড়ে না কিন্তু। আর পেস্টিসাইড মানে কিন্তু খুব দূষিত পদার্থ, আপনি চাইলে এখানে নিম তেল ব্যবহার করতে পারেন অর্গানিকভাবে, এগুলি ঠিকঠাক আছে, আর তেমন কোনো কিছুর খুব একটা বেশি প্রয়োজন পড়বে না। তো জবা গাছের এই কাজগুলি এই ফেব্রুয়ারি মাসে ইমিডিয়েট করে ফেলুন, দেখবেন মার্চ এপ্রিলের পর থেকে তো আরও বেশি ফুল পাবেন। আর এই সময় এটা করলে কি হবে, নতুন ডালে যে ফুলগুলো হবে সেই ফুলের সাইজগুলো অনেকটা বড় হবে, পুরনো ডালে ফুলের কিন্তু সাইজটা অনেক ছোট হয়। তাই যদি নতুন ডালে নিতে হয় তাহলে অবশ্যই প্রুনিং করতে হবে, এই ছোট ছোট কাজগুলি আপনাকে সেরে ফেলতে হবে। যত তাড়াতাড়ি এগুলি সেরে ফেলবেন তত কিন্তু আপনার জন্য ভালো, আর প্রত্যেকটা গাছ কিন্তু অনেক বেশি ভালো হবে। তো আর তেমন কোনো কিছু ব্যাপার নেই। আর যদি তারপরে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।